আসসালামু আলাইকুম। প্রিভিয়াস লেকচারগুলোতে আমরা থিওরি শিখেছিলাম। আজকে আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। তো এখানে একটা প্রশ্ন দেয়া আছে, এখানে লিখছে যে নিচের ছকটি লক্ষ্য করতে। এখানে বেগ দেয়া আছে আর হচ্ছে টাইম দেয়া আছে। ওকে, তো শূন্য সময় বেগ দেয়া আছে হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, 4 সেকেন্ড সময়ে 10, 8 সেকেন্ড সময়ে 20, 12 সেকেন্ডে 30, 16 সেকেন্ডে 40, 20 সেকেন্ডে 50 এবং 24 সেকেন্ডে 60। তো এই তথ্যের আলোকে প্রশ্ন দুটো হচ্ছে যে উদ্দীপকের তথ্যের আলোকে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে। ওকে, এবং 4 নম্বরে বলছে প্রদত্ত তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করো এবং ঢাল নির্ণয় করো। দ্যাট মিন্স ফোর্থে আমার এখানের যে লেখচিত্রটা আঁকতে হবে এবং সেখান থেকে আমাদের ঢাল বের করতে হবে, এবং থার্ডে বলছে হচ্ছে যে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। তো আমরা ফার্স্টে গ নাম্বারটা করি। তো ষষ্ঠ সেকেন্ডে আমরা অলরেডি কিন্তু আগের লেকচারগুলোতে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা জেনেছিলাম। তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সূত্র কি ছিল? STH সমান u প্লাস হাফ a ইন্টু 2t মাইনাস 1। এটা আমার পার্ট 2 লেকচারে গেলে আপনারা এটার সূত্রটার প্রমাণ সম্পর্কে জানতে পারবেন। আচ্ছা, তো ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি বের করতে হয় দ্যাট মিন্স হচ্ছে S6 সেকেন্ডে, তার মানে u প্লাস হাফ a ইন্টু 2t মাইনাস 1, যেখানে t হবে কত? 6, কারণ 6তম সেকেন্ড। এবং আদি বেগ এখানে কত দেয়া আছে? 0 সেকেন্ড সময় বেগ কিন্তু এখানে 0, দ্যাট মিন্স আদি বেগ হচ্ছে এখানে 0। এবং এখানে আমার জাস্ট ভ্যালুটা যেটা নাই সেটা হচ্ছে a এর ভ্যালুটা আমার দেয়া নাই, তো আমাদের a এর ভ্যালুটা আগে বের করতে হবে। ওকে, তাহলে a সমান সমান আমরা কি জানি? v মাইনাস u ডিভাইড বাই হচ্ছে t। তাহলে এখানে আমরা যে কোনো দুইটা সময়ের ব্যবধান এবং যে কোনো দুইটা বেগের পার্থক্য ইউজ করলেই হবে। তো আমরা ফার্স্টে ধরে নিলাম হচ্ছে সময়ের ব্যবধান, আমরা প্রথম দুইটা ঘর থেকেই জিনিসটা বের করি। তো প্রথম দুইটা ঘরে শেষ বেগ কত দেওয়া আছে? 10, মাইনাস আদি বেগ দেওয়া আছে হচ্ছে 0। তো 10 যখন ছিল তখন সময় ছিল হচ্ছে 4, তো মাইনাস হবে হচ্ছে সময় কত? 0। দ্যাট মিন্স বেগের পার্থক্য হচ্ছে 10, সময় পার্থক্য হচ্ছে 4। তাহলে এটা হয় হচ্ছে আমার 5/2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে ত্বরণ। তাহলে আমরা যদি মানটা বের করি তাহলে ইউ এর মান কত হবে? এখানে 0 প্লাস হাফ ইন্টু এর ভ্যালু আমরা কত পাইলাম? 5/2, আর 2t মাইনাস 1, আর 2t টি কত? 6 দুগুণ হচ্ছে 12, 12 মাইনাস হচ্ছে 1 মানে হচ্ছে 11। তো এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 13.75। এটার মান পাবো হচ্ছে আমাদের 13.75। তো আমরা ক্যালকুলেশনও করি। তো উপরে হবে কত? 5 ইন্টু 11, নিচে হবে হচ্ছে 4। তো আমরা এখন এটা ক্যালকুলেটর ইউজ করে দেখি কত আসে। ফিফটি ফাইভ ডিভাইড বাই হচ্ছে 4, 13.75, 13.75 মিটার। তো আমরা এটা খুবই ইজিলি একটা ফর্মুলা ইউজ করে গ মার্কটা করে ফেলবো। ঘ মার্কে আমাদের বলা হয়েছিল যে এটার একটা লেখচিত্র আঁকতে এবং লেখচিত্র থেকে ঢাল নির্ণয় করতে হবে। ওকে, তো এই তথ্যের আলোকে আমাদের লেখচিত্র আঁকতে হবে। তাহলে আমরা y বরাবর কি প্লট করব? আমরা বেগ প্লট করব, আমরা লাস্ট লেকচারে শিখছিলাম। আর x বরাবর হচ্ছে আমাদের টাইমটা প্লট করতে হবে। তাহলে আমরা y বরাবর এই যে বেগ v, তোমরা যদি এই ক্ষেত্রে গ্রাফ পেপার ইউজ করো তাহলে সেটা আরো বেটার হয়, অথবা যদি গ্রাফ পেপারে সময় না পাও তাহলে খাতাতেও প্লট করতে পারো, বাট গ্রাফ পেপার করলে বেটার। এবং এটা হচ্ছে সময়। তো শূন্য সময়ে বেগ ছিল হচ্ছে 0, এবং 4 সেকেন্ডের ক্ষেত্রে বেগ হচ্ছে 10।
8 সেকেন্ডের সময় হয়েছে হচ্ছে 20, 12 সেকেন্ডে হয়েছে হচ্ছে 30, 16 সেকেন্ডে হয়েছে হচ্ছে 40, 20 সেকেন্ডে হয়েছে হচ্ছে 50 এবং 24 সেকেন্ডে হয়েছে হচ্ছে 60। এখানে আমাদের জায়গা হচ্ছে না, তো এখন যদি আমরা প্লট যোগ করি পয়েন্টগুলো, তাহলে একটি সরল রেখা পাবো, একদম স্ট্রেট লাইন পাবো। এখানে পয়েন্টগুলো যোগ করলে দেখবা তোমরা একটা স্ট্রেট লাইন পাবো। তো ভি বনাম টি এর যখন আমরা একটা স্ট্রেট লাইন পাইছিলাম, তখন সেটা কিন্তু ছিল হচ্ছে সুষম বেগের ক্ষেত্রে বা সুষম ত্বরণের ক্ষেত্রে, অর্থাৎ যেই ক্ষেত্রে বেগের পরিবর্তনের হার কিন্তু সেম ছিল। তাহলে বেগের পরিবর্তনের হার যদি সেম থাকে, তাহলে এখানে যে কোনো দুইটা পয়েন্টের ঢাল বের করলে আমাদের মান এসে পড়বে, কারণ সেখান থেকে আমাদের ঢাল নির্ণয় করতে বলছে, যেটা হচ্ছে ত্বরণ। অর্থাৎ এখানে যে কোনো দুইটা পয়েন্ট নিলে আমাদের ভ্যালুটা এসে পড়বে। তো এখানে আমরা ঢাল নির্ণয়ের জন্য এখানে বরাবর একটা লম্ব টানি এবং এই বরাবর একটা লম্ব টানি। তাহলে এই বরাবর এই পয়েন্ট একটা দেই ও, এটার দেই হচ্ছে এ, এটা দেই হচ্ছে বি এবং এটা দেই হচ্ছে সি। তাহলে ও এ এখানে ঢাল, তাহলে ঢাল ও এ সমান সমান কি হবে? ঢাল সমান সমান হচ্ছে y অ্যাক্সিস বরাবর যে চেঞ্জ ডিভাইড বাই হচ্ছে x অ্যাক্সিস বরাবর যে চেঞ্জ। এখানে y অ্যাক্সিস বরাবর চেঞ্জ কতটুকু? 30 মাইনাস হচ্ছে 0, এবং x অ্যাক্সিস বরাবর চেঞ্জ কত? 12। দ্যাট মিন্স 10/4 অর্থাৎ ওই 5/2 এ আসবে। আমরা একটু আগে সেটা ক্যালকুলেশন করছিলাম। তো এভাবেই আমাদের বেগ বনাম সময় লেখচিত্র থেকে আমরা একটা ঢাল নির্ণয় করতে পারলাম। তো এখানে ঢালটাই হচ্ছে এখানে ত্বরণ। তো এই আকারে আমাদের ঢাল নির্ণয় করতে দিতে পারে, সেখান থেকে আমাদের দূরত্ব নির্ণয় করতে দিতে পারে। তো সেই টাইপের ম্যাথ আমরা নেক্সট লেকচারে সলভ করব। ধন্যবাদ।